গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এই যে সকাল সকাল দেখো, আমি এখানে বিছানা তুলছি আর পুচকু বাবাটা বিছানার মধ্যে বসে রয়েছে। ওই যে ঝাড়ু, সবসময় যখনই আমি বিছানা ঝাড় দেই তখনই ওকে ওই ঝাড়ুটা লাগে। একটা করে আমি কাঠি দিয়ে দিই, ও ওটা দিয়েই খেলে। আর এই যে দেখো, একটা কাঠি হাতে দিয়ে দিয়েছি, ও ওটা দিয়ে আমাকে সমানে মারছিল। আর পিঠের মধ্যে না ওই কাঠিটা মানে লাগছিল, যেহেতু অনেকটা পাতলা চিকন কাঠি। আর ও ওটা দিয়ে সমানে পিঠের মধ্যে আমাকে মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কই ফেলাইছো কেনা? কেনা কই ফেলাইছো? কই ফেলাইছো? কোথায়? খাও খাও খাও, দাও আমাকে, দাও মাকে, দাও আমি খাই, আমি খাই, দাও বাবা, একটু দাও না। খাবা না, খাবা না, রাখবে না, জোরে কাঁদবে। এই যে নে নে নে, খা, আবার খা। তুই ধর, তুই ধর, খা। মা গো, খা খা। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। ওদিকে পুচকু বাবার বাবা আর দাদু দুজনেই দোকানে চলে গেছে। আর এদিকে দেখো, আমি বিছানাটা তুলে এখন পুচকু বাবাকে খাওয়াচ্ছি। আর আজকে পুচকু বাবাটাকে একটু দেরি করেই খাওয়াচ্ছি, কারণ সকালে আমি সবার জন্যই সুজি করেছিলাম, তাই ও ওর বাবার সাথে একটু খেয়েছিল। তারপরে ভাবলাম ওকে এখনই মানে ওর বাবা একটু খাওয়ালো, আর ওর খাবার যদি এখন খাওয়াই তাহলে তো একদমই খেতে চাবে না, তার জন্য একটু দেরি করেই ওকে খাওয়াচ্ছি। আর অল্প করেই খাওয়াচ্ছি যেহেতু ও খেয়েছিল। আর এই যে ওর খাওয়ানোর পরে দোলনাটাকে রেডি করে নিব। এখন 10টা, সোয়া 10টা বাজে, এখন ওকে ঘুমও পাড়াতে হবে। আর এখন যদি ওকে ঘুম না পাড়াই তাহলে ও মানে কাজ করতে দিবে না। ও দেখো, সব সময় এই কোণাটার মধ্যেই মানে বালিশের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেলে। আর যে কোনো জিনিস থাকে এই কোণাটা দিয়েই ওর সমস্ত জিনিসপত্র ফেলিয়ে দেয়। দাঁড়া বালিশে দাঁড়া। আরে বাপরে বাপ, আরে বাপ, পড়ে যাবি। আয়, ঘুম পাড়াই বাবা, চলো আসো। এত রে, আয়। নাকে সুজি বেজা, একটা বাপকে দে। এই যে চলে আসলাম আবার রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে তারপরে ওদিকে চায়ের বাসন আর সমস্ত কাজ বাজও করব। আর এক পাশে ভাত বসিয়েছি, আর এক পাশে পুচকু বাবার জন্য একটু ভাত মানে খিচুড়ির মতন একটু করে নেব। আর দু গ্যাসেই একটু হতে থাক, তার মধ্যে আমি মাছও কেটে নিয়েছি আর ওদিকে বাসনও ধুয়ে নিয়েছি। আর পুচকু বাবাও ঘুমাচ্ছে। আর মাছ কাটতে কাটতে অনেকটাই লেট হয়ে গেছিলো, এখন পুচকু বাবার ওঠারও সময় হয়ে গেছে। তার জন্য এই যে বেশি কিছু করব না, মাছের ঝোল আর এদিকে কচু শাক, এই দুটোই আজকে করব। আর পুচকু বাবার জন্য যে খিচুড়িটা করেছিলাম সেটাও হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। এই যে দেখো, এদিকে আমার মাছের তরকারিও হয়ে গেছে। আর দু ভাগ করে রেখেছি, একটা রাতের জন্য, একটা দুপুরের বেলা খাওয়ার জন্য। আর এদিকে মাছ বেশি ছিল জন্য মানে ভাজা করে রেখেছি। আর এদিকে কচু শাক রান্না করেছিলাম। রান্না হয়ে গেছে, এখন ঝটপট করে রান্নাঘরটাকে ক্লিন করে নেব। এই যে সমস্ত কাজ কমপ্লিট করার পরে তারপরে আমি স্নান করে এসেছি। আর এখন স্নান করার পরেই আমি এখন পুচকু বাবাকেও স্নান করিয়ে তারপরে খাওয়াবো।
আর আমি আগে স্নানটা করে আসলাম, যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করলাম আর নাইটিটা একটু ভিজে গেছিলো। তারপরে ভাবলাম আমি একবারে স্নান করে এসে তারপরে পুচকু বাবাকে স্নান করিয়ে দিই, এদিকে আমার কাজটাও হয়ে যাবে, তারপরে একবারে রুমে যায় ফ্রেশ হয়ে বসে থাকতে পারবো। পুচকু বাবাকে এদিকে স্নানও করিয়ে দিয়েছি, এখন ওকে রেডি করছি। আর এই যে দেখো, ওকে যখনই রেডি করতে নিই ও কোনোদিনও ফোঁটাটা দিতে দেয় না। আর এইদিকে দেখো ফোঁটাটা কত বড় হয়ে গেছে আর একদম সাইডে হয়ে গেছিলো। ভাবলাম এটাকে ঠিক করে দেই, কিন্তু এটা দেখতে এত বিচ্ছিরি লাগতেছিল, তারপরে এটাকে মুছে তারপরে আবার নতুন করে অন্য ফোঁটা দিলাম। আর ও না রেডি করাতে গেলে এই ফোঁটাটাই দিতে চায় না, তাছাড়া ও অন্য যেমন ড্রেস পরা তারপরে চুল আঁচড়ানো সব কিছুই করবে, কিন্তু কোনোদিনও ফোঁটা দিতে দেয় না। আসো আসো, ওই যে দিয়া দেখতেছে, কিন্তু ওই যে দিয়া দেখতেছে, ডাক দাও ডাক দাও, আসো আসো আসো, আবার একটু ডাক দাও। এই যে লাড্ডু লাড্ডু বাবা, এই যে আবার ডাক দাও, ওই দিয়া দেখলো দিয়া দেখলো, আসো ওই দিয়া। কে 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 কি হচ্ছে? কে দিয়া নাই তো, ওই দাদু দাদু। এই যে এমন করতো, একটু রাগ দেখাতো, একটু রাগ দেখাতো, একটু রাগ দেখা, রাগ দেখা। তো বাচ্চা ওকে রেডি করি, এখন নিচে বসিয়ে দিয়েছি, ওকে ভাত খাওয়াবো জন্য। কি করতেছো? এই দেখো সমস্ত যে ওর খেলনাগুলো সেগুলোকে ওর সামনে দিয়ে দিয়েছি, তাহলে না খাওয়াতে গেলে ও এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে আর খাওয়ানো এত মুশকিল হয়ে যায়। আর জানো তো এখন মানে ভিডিওটা অন করলেই, মানে ক্যামেরাটা অন করলেই ভাবে কি ওর মাসির সাথে ও কথা বলছে, কারণ ও ভিডিও কলিংয়ে ওর মাসিকে দেখে আর ও ভাবে ভিডিও কলিং করছে, জন্য ও দিয়া দিয়া সমানে চিল্লাচ্ছিল। আর আজকে যতবারই আমি ক্যামেরাটা অন করলাম ও সব সময় দিয়া দিয়া বলছিল, কারণ ওর মাসির নাম দিয়া। ও আরও যখন ছোট্ট তখন দিয়া নামটা ও ফার্স্ট শিখেছে, আর ও ভাবছে কি ওই ফোন করছে জন্য ও বারে বারে খালি দিয়া 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 চিল্লাচ্ছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এই যে বিকেলবেলার যে কাজ থাকে ঘর দুয়ার গুছানো, বিছানা গুছানো, এই সমস্ত কাজগুলোই করছিলাম এখানে। আর পুচকু বাবাকে ওই ঘরে দিয়ে এসেছি, তারপরে এই যে আমার যে এই রুমের কাজ এগুলোকে আমি করছি। এই যে বেডটাকে ভালো করে গুছিয়ে তারপরে এখন ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে নিব। আর এই যে দেখো দুদিন থেকে না বিছানার উপরে যে প্লাস্টিকটা পাতি সেটা আমি পাচ্ছি না, কারণ যে পরিমাণে গরম পড়েছে, মানে ওই প্লাস্টিকটা দিলে না আরো বেশি গরম লাগে যেন। হ্যাঁ এই যে এখন পুচকু বাবাকে লাড্ডু খাওয়াচ্ছি, ওর পিসি বাজারে গেছিল ওর জন্য লাড্ডু এনেছে। ও লাড্ডু খেতে না ভীষণই ভালোবাসে, কিন্তু ও এখন এত নকশামি করছিল, খেতেই চাচ্ছিল না, পরে অর্ধেকটা খেয়েছে আর ওকে খাওয়াইনি। তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় না করে এইখানেই এন্ড করব। তো তোমাদেরকে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওদিকে বসো, ওদিকে বসো তুমি, হ্যাঁ বসো, আমি খাওয়াবো, বসো
বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6:15 আর আগে পুচকু বাবাকে খাইয়ে দিচ্ছি, তারপরে আমি চা করব আর আজকে একটু চিড়ের পোলাও করব। আর পোলাও খেতে না আমার ভীষণই ভালো লাগে। আজকে বিকেলবেলা এটাই হবে আমাদের টিফিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।